সানজিদা আইটিভি একটি ইসলামিক বিনোদনমূলক চ্যানেল, সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিদিন। আমার আল্লাহ ক্ষমা হচ্ছে পাহাড়ের চাইতে বিশাল। আমার মুসিকির করতে হবে আল্লাহ বিধান নবীর তরিকায়, কিন্তু কোন বাবার নামে জিকির হয় না। বাবার নামে খানকার নামে জিকির করলে ওই জিকির শিরকি গুনাহ হয়ে যায়, ঠিক কি না? শয়তানে ঠকাই করার জন্য লোকগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান আল্লাহ নবী বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ভালো করে কান লাগা, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কেউ যদি বিন্দু মাত্র শিরক করে, ও নামাজি হতে পারে, ও হাজী হতে পারে, মুসলমান ইমানদার ও সেই হোক না কেন, তার আমলনামায় বিন্দু মাত্র যদি শিরকি গুনাহ থাকে, ওই লোকগুলোকে সরাসরি জাহান্নাম দিবে কে? আমলনামা বিন্দু মাত্র শিরক করা যাবে না। বাবার নামে খানকার নামে লাফালাফি করে করে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে লাফালাফি করে করে আবারও শিরকি গুনাহ করছে, কথা বলতে কিনা? এই শিরকি গুনাহর ধারে কাছে মুসলমান যাইতে পারে না, কথা বলতে কিনা? ঢোল তবলা বাজানো হয় বিভিন্ন দিবস উপলক্ষে, ঢোল তবলা বাজানো হয়ে গেছে হিন্দুদের পূজা মণ্ডপে, মুসলমানদের ছেলেমেয়েরা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে ভিড় জমায়। এই লোকগুলি অবস্থায় মারা গেলে মুনাফিকরা মুজাহিদ হয়ে মৃত্যুবরণ করে। কথা বলতে কিনা? চেয়ারম্যান সাহেব তো বলেছেন, আমি তো হিন্দুদের পূজায় ওজালা লাগে, কথা বলতে কিনা? হ্যাঁ, সমাজের প্রতিনিধি হিসাবে আপনি পরিদর্শন করতে পারেন, ইনভেস্টিগেট, হ্যাঁ আপনি করতে পারেন, আপনি এটা করতে পারেন। তাহলে সামাজিক, যেহেতু আপনি একজন সমাজের নেতা, আপনি একজন রাষ্ট্রের নেতা, তাহলে এই দেশের মধ্যে অনেক সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক লোক রয়েছে, কথা বলতে কিনা? তাহলে আপনি ইনভেস্টিগেশন যখন করবেন, হ্যাঁ, যাতে কোনো উশৃঙ্খলা না হয়, ঠিক না? যাতে কোনো উশৃঙ্খলা না হয়। কিন্তু ওই পূজার মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পূজার মণ্ডপের দিকে দিলটা দেওয়া যাবে, এটা হচ্ছে একটা সমাজ রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে এটা তার দায়িত্ব, কথা বলতে কিনা? কিন্তু কোনো জনসাধারণ মুসলমান রঙে রঙে আনন্দ উল্লাস করার জন্য কোন হিন্দু পূজা মণ্ডপের চলাচলের কথা, তাদের কাজ কর্মের ধারে কাছে চলাচলের কথা আল্লাহ তাআলা বললেন, রাসূল বললেন, ইহুদি নাসারাদের কাজ কর্মগুলো তোমরা পছন্দ করতে পারবে না, পছন্দ করলে ঈমান চলে যাবে, কথা বলতে কিনা? আমার প্রিয় বাবা, রাসূল বলেছেন, যতই আমল হোক শিরক থাকবে আমল কবুল হবে। আল্লাহ রাসূল বলেন, দেখালেন না, ও জাহান্নামে যাবে। এরপরে আমার রাসূল বলেন, ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যদি কোন বান্দা বান্দার আমলনামায় শিরকি গুনাহ না থাকে, তাহলে বিন্দু মাত্র শিরক না থাকলে আমলের মধ্যে আল্লাহ তাআলা সোজাসুজি জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখি সমাজের ভিতরে নারী পুরুষের চাইতে নারীরা শিরকি গুনাহ করে বেশি, পুরুষের চাইতে নারীরা মাজারেও যায় বাজারেও যায় বেশি, কথা বলতে কিনা? এই যে এত হাজার হাজার বার বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন দরবারে বেশিরভাগ দেখি নারী, বিয়ের অনুষ্ঠানে দেখি নারী, সুন্নতে খতম অনুষ্ঠানেও নারী, বাজারেও নারী, মার্কেটেও নারী, সব জায়গায় নারী, ব্যভিচারের মতো নারী, নারী আর নারী, নারীদের কারণে পুরুষের চরিত্র ধ্বংস হয়, কথা বলতে কিনা? কেন কেন? ওরা শয়তানের ওয়াসওয়াসায় রয়েছে, কথা বলতে কিনা? তাহলে আমলনামা বিন্দু মাত্র শিরকি গুনাহ থাকা যাবে, শিরক মুক্ত আমল করা লাগবে, কথা বলতে কিনা? এবার আসেন আমার প্রিয় বাবা ভাইরা, ওই যে বলছিলাম কি কথা মনে আসেনি? আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সুদের অবশিষ্ট সুদগুলি ছেড়ে দাও, চক্রবৃদ্ধি সুদ খায়ো না। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও,
যদি আমি আল্লাহকে ভয় করে যদি ছেড়ে দাও তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে ভয় না করে, আমি আল্লাহকে ভয় না করে যদি তোমরা গান বাজনা না ছাড়তে পারো, সুদের গুনাহ না ছাড়তে পারো, ঘুষের গুনাহ না ছাড়তে পারো, দুর্নীতি না ছাড়তে পারো, জনগণকে সিন্ডিকেট করে পেটের দাম 20 টাকা থেকে 250 টাকা 200 টাকা যখন বন্ধ না করতে পারো, এতক্ষণ আমল কবুল হবে না। এই কথা বল না কেন? পেঁয়াজ নাকি দেশে অভাব, তাহলে ভোমরা স্থলবন্দর, সেটা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে এত পেঁয়াজের বস্তা আসলো থেকে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ভোমরা আপনার এটা হচ্ছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে শত শত বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে রাখছে। কি পেঁয়াজ না বলে বাংলাদেশে নাই? পেঁয়াজ বাংলাদেশে নাই। পেঁয়াজ আপনারা খান নাই? 2020 সালে মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে, এপ্রিলের দিকে 200-300 টাকা খান নাই? এই সিন্ডিকেট করলো কারা? সরকারের দায়িত্ব এই দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনা। কথা বল না কেন? হযরত ওমর বলেছেন নামাজি হতে পারে, হাজী হতে পারে, অতি বছর বছর জনগণের টাকায় উন্নয়ন করতে পারে, যদি জনগণ কোনো কারণে কষ্ট পায়, পণ্যদ্রব্যের মালামালের দাম বাড়িয়ে দিয়ে যারা জনগণকে কষ্ট দেয়, হযরত ওমর বললেন তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে বানায়া দেয়। কথা বল ঠিক কিনা? এটা ওমর বলেছেন। ওমর যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার মধ্যে বসে। সুবহান আল্লাহু আকবার। যার সিংহাসন ছিল খেজুর পাতা, যার সিংহাসন ছিল খেজুর পাতা। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই রকম দুর্নীতি করা যাবে না। আল্লাহ বলেন আমারে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। যদি আমিকে ভয় না করে যদি দুর্নীতি করতেই থাকো, শিরকি গান যদি করতেই থাকো, গান বাজনা যদি করতেই থাকো, তাহলে কাফেররা যেমন জাহান্নামে তোমরাও জাহান্নামে। কথাটা কার? এটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বেঁচে থাকো, ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানালাম। এখানে তো আল্লাহ মুমিনের কথা বলে নাই, এখানে তো আল্লাহ নবীর উম্মতের কথা বলে নাই, কাফেরদের কথা বলা হলো। এবার কি বুঝলেন? আল্লাহর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ইঙ্গিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লেয়ার হলো, আল্লাহ তাআলার কথা হলো এটা। তোমরা যদি কাফের বেঈমানের মতো সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, কাফেররা ঢোল তবলা বাদ্যযন্ত্র করে আবিষ্কার করেছে, শয়তান আবিষ্কার করে কাফেরদের হাতে দিতে। আর কাফেররা এই যন্ত্রপাতি ঢোল তবলা বাদ্যযন্ত্র মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে, সুন্নতে খতরা অনুষ্ঠানে ঢুকছে, ঠিক কিনা? আল্লাহ বলে কাফেররা যেই রকম জাহান্নামে যাবে, তোমরা মুসলমান যারা তোমরাও কাফেরদের মতো জাহান্নামে যাবা। যদি তোমরা বাদ্যযন্ত্র ছাড়তে না পারো, পীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো ছাড়তে না পারো, কথা করতে কিনা? কারণ এইগুলো যদি ছাড়তে না পারে বুঝা লাগবে ওটা আমার সরকার। কথা করতে কিনা? জোরে কথা ঠিক কিনা? যে এত ওয়াজ করার পরও, নামাজ পড়ার পরও সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, ও হাজি হতে পারে কাজ হবে না, নামাজি হতে পারে কাজ হবে না, ও মসজিদের প্রথম কাতারে মুসল্লি হতে পারে কাজ হবে না। কারণ শিরক বিদআত মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত আমল করতে হবে। কথা করতে কিনা? শয়তানের ওয়াসওয়াসায় রয়েছে। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই। ওয়াজ যেমন শুনবো তেমন আমল করব। কথা করতে কিনা? ওয়াজ শুনলেন, বক্তার কণ্ঠ শুনলেন, চলে গেলেন না। ওয়াজের মধ্যে কি কি বলা হয়েছে এইগুলি শুনলে যদি আমল করেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা করতে কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই ভালো কাজের আঞ্জাম সবাই দিতে পারে না। ভালো কাজের আঞ্জাম দেয় আল্লাহওয়ালারা, নবীওয়ালারা। আর এই ভালো কাজে বাধা দেয় আবু জাহেলেরা। কথা করতে কিনা? কারণ আবু জাহেল কেন বাধা দেয়? নবী যখন বলল জিবরাইল শয়তান আমার দিকে আগুনের পাথর মারে, আমি তো শয়তানের কোনো ক্ষতি করি নাই। আর জিবরাইল বলেন হুজুর শয়তানের ক্ষতি করা লাগে না, শয়তান এমনিতেই ভালো কাজে বাধা দেয়। তেমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটে তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, ভালো কাজের মধ্যে বাধা দেয়।
ক্ষতি করলাম না, ও আমার ক্ষতি করতে চায়। জিবরাইল বলেন হুজুর যুগে যুগে এমনই হয়েছে। মুসা কালিমুল্লাহ ফেরাউনের ক্ষতি করে নাই, ইব্রাহিম খলিল নমরুদের ক্ষতি করে নাই। ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষতি করা লাগে না, ওদের কাজই ভালো কাজে বাধা দেওয়া। আর নবী ওনাদের কাজ হলো আল্লাহর পথে জনগণকে ডেকে ডেকে আনা। কথা বলতে কি না? আমার প্রিয় বাবারা ভাইরা, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য জোরে কোন বললেন কে? আল্লাহ বলেন। এই জন্য জিবরাইল বলেন হুজুর আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাইছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। কার কাছে? কথা কোন কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেক আমল করা শুরু করবেন। শয়তান যতই ওয়াসওয়াসা দেবে ওই ওয়াসওয়াসা কোনো কার্যকর হবে। শয়তান যখন বলল তার বেজল কাফের কিতাবের মধ্যে এসেছে, শয়তান বলল আল্লাহ আমাদের তো ক্ষমতা দিলা, বাতাসের মতো গতি দিলা, পশমের গোড়ায় গোড়ে মানব দেহের মধ্যে প্রবেশ করার ক্ষমতা দিলা, কিয়ামত পর্যন্ত হায়াত দিলা। আমি আবার দেখবো তোমার বান্দারা কেমনে জাহান্নামে যায়, ওরে ডাইনে কেমনে জান্নাতে যায় দেখে দেব, ওদেরকে সত্যিই জাহান্নামী বানাবো। কিতাবের মধ্যে লিখে আল্লাহ বলেন কেমনে বানাবা? বলে আমি ওদের ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। আল্লাহ বলেন তুমি চতুর্দিক থেকে ধোঁকা দাও, কিন্তু তুমি চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দিকে গুনাহ করাবা, পাপ করাবা, জাহান্নামী বানাবা। আমার বান্দা বান্দি যদি বলে আল্লাহ বুঝি নাই, তওবা করছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইয়া আর আমার কাছে যদি তওবা করে, তুমি চতুর্দিক দিয়ে গুনাহ করাতে পারবা ঠিক, কিন্তু আমি আল্লাহ পাক বান্দা তওবা করার কারণে তার উপর দিয়া আমি আরশ আজিম থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিব, জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে করে আল্লাহু আকবার। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে। বিশ্বাস করবেন এই মাহফিলটা বন্ধ করার জন্য আল্লাহ আল্লাহর কসম, এই কোরআন সাক্ষী, মাহফিলটা বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র আমাকে নিয়ে বসিয়ে রেখেছে প্রায় 5 কিলোমিটার দূরে। মানে আমাকে স্টেজে উঠতে দিবেই না। আর মসজিদে আরেকটা প্রোগ্রাম ছিল, আমি ছিলাম, আল্লামা তারেক রহমান সাহেব, আল্লামা মোল্লা নাজিরউদ্দিন সাহেব, আমি নগণ্য খাদেমও ছিলাম। ওই মাহফিলটাও হতে দেয় নাই। থানায় গেল পারমিশনের জন্য, কুমিল্লার এক প্রোগ্রামে বলল কি অমুক অমুক বক্তা, তখন বললো বক্তা কি, প্রথম নাম বলছে আমার, বল না এই বক্তা তো খুব গরম, এই বক্তা খুব। আচ্ছা ভাই আমরা কি গরম রে ভাই, আমরা কি সরকারের নামই লিখতেছি? কথা বল না কেন? আমরা তো জনগণের সামনে কোরআনের কথার উপস্থাপন করি। এই দেশের হাজারো মুফাসসির কোরআনের কথার উপস্থাপন করেন। জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চান। এই দেশের জনগণের বন্ধু হলো আসলে উলামায়ে কেরাম। মুনাফিকের নেতারা মানুষদেরকে, জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, আর আলেমরা জান্নাতের দিকে টেনে আনতে চায়। কথা বলতে কিনা? এই তোয়ালের মুসলমান, নবীর সাহাবীরা যেমন নবীর সাথে থেকে আন্দোলন করেছে, এই তোয়ালের মুসলমানের গোটা পৃথিবীর মুসলমানের দায়িত্ব হলো উলামায়ে কেরামের সাথে থেকে মুনাফিকদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলতে কিনা? আল্লাহ বলতে বলা তুতাহিল কাফিরুনা ওয়াল মুনাফিকিন, অনবী কাফেরদের কথা তো কান দেওয়া যাবে না, যাবে না। মুসলমান নামদের যারা মুনাফিক, ইসলামের ক্ষতি করে, কোরআনের তাফসীরের ক্ষতি করে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে থানায় গিয়ে ডায়েরি করে, এই মাহফিল সালাতের মাহফিল। মুসলমান শুনে রাখো, এটা সালাতের মাহফিল নয়, এটা আল্লাহর কোরআনের জান্নাতের মাহফিল, নবীর হাদিসের জান্নাতের মাহফিল। এই মাহফিলগুলোতে জান্নাতের বাগানে যারা বাধা দেয়, ওরা পরকালে জান্নাতের আশা করতে পারে না। কথা কথা ঠিক না? ওরা পরকালে জান্নাতের আশা করতে পারে না। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন শয়তান যত কিছুই করো, আমার বান্দা বান্দি ভুল করে যখন গুনাহ করবে, যখন তওবা করবে, তওবা করলে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি maaf করে দিবেন। শয়তানের কাজ হলো গুনাহ করানো। আল্লাহ কয় আমার কাজ হলো বান্দা আত্মসমর্পণ করবে, আমি জীবনের সব গুনাহ maaf করে দেব। গুনাহ কতটুকু করেছেন? পাহাড় সমান। গুনাহ করেছেন এই পৃথিবীর জমিনের সমান। গুনাহ করেছেন সমুদ্রের পানির সমান। গুনাহ করেছেন সারা আসমানের সমান। গুনাহ করেছেন সারা জমিনের সমান। ফিরে আসুন, শিরক থেকে ফিরে আসুন, গানবাজনা থেকে ফিরে আসুন, মমতার আড্ডা থেকে ফিরে আসুন। তওবা করুন, আল্লাহর জীবনে ব্যভিচারী কাজ করবে না। তওবা করুন,
পরিমাণ গুনাহকে আমি আল্লাহ সওয়াব দিয়ে বলতে তার আমলনামায় দিয়ে দেব। সাত আসমান সাত জমিনের গুনাহ যত আছে তওবা করে ফিরে আসার কারণে, কোরআনের প্রতিষ্ঠানের কথা ফিরে আসার কারণে পৃথিবীর আসমান জমিনের সমান যত গুনাহ আছে গুনাহগুলোকে সওয়াব দিয়ে তার আমলনামায় দান করে দেব। এটা তাফসীরে এসেছে, এটা হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শোনায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে আর বলবে আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে মাহফিলে বিরোধিতা করব না, আর জীবনে মদ গাঁজা আবার ব্যবসা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করব না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলবো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবো না। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে। বান্দা যখন ইখলাসের সাথে তওবা করে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন বান্দা নতুন করে ঈমান আমল করে, বান্দা যখন তওবা করে ফিরে আসে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ আছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। আল্লাহ বলেন জীবনে যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে বদলায় তার আমলনামায় দিয়ে দেব। কিয়ামতের ময়দানে দেখা যাবে তার আমলনামা সবচেয়ে ভারী। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো হারাম মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত, শয়তানের ওয়াসওয়াসা মুক্ত ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই ইবাদতগুলি করতে পারলে সফলতা দিবেন কে? আর জোরে বলেন কে? এই আউযু বিল্লাহ তাফসীর শেষ করলাম তখন এও শেষ হয় নাই, কারণ কোরআনের কথা বলে কি শেষ করা যায়? এই আউযু বিল্লাহ তাফসীর যে সূরা হামিম সূরা ফুসসিলাত ওই সূরার ভিতরে এই আউযু বিল্লাহ তাফসীর আছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বলে কি শেষ করা যায়? কোন আলেম শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত কোটি কোটি আলেম নবী পয়গম্বর যদি শুধু আল্লাহ নামের তাফসীর শুরু করে দেয়, পৃথিবীর গাছগুলি কালি হয়ে, পৃথিবীর গাছগুলি কলম হবে, শেষ হয়ে যাবে, পানিগুলি কালি হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের একটা কালিমার একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন নবী আপনি বলেন না, আপনি বলে দেন না, গোটা পৃথিবীর গাছ যদি কলম হয় কত কোটি কলম হবে? কত কোটিও না, বিলিয়ন ট্রিলিয়ন না, বলাই যাবে না, এত কোটি কলম বানানো যাবে, এত বিলিয়ন ট্রিলিয়ন কলম বানানো যাবে। আল্লাহ বলেন আমি বলে গোটা পৃথিবীর গাছ যদি কলম হয়, এই পানি যদি কালি হয়, আর আমি আল্লাহর পাকের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, গাছ জাতীয় কলমও শেষ, পানি জাতীয় কালিও শেষ, কিন্তু আমার মাওলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। আমার প্রিয় বাবারা মায়েরা, আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন। তবে আশ্রয় চাইতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? মাহফিল করতে গেলে বাধা আসবে স্বাভাবিক, কিন্তু বুঝবেন এই দাওয়াতি কাজটা আল্লাহর কাছে কবুল। যারা আসবে তাদের আল্লাহ কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের বাগানে সবাই কি টাকা দিতে পারে? কথা কম না, এখন তো বলবেন না। রাসূল হাদিসে বলেছেন কেউ যদি দান করে, ওই দানের পাওয়ার এত বেশি 70 রকমের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আস্তে করে সুবহানাল্লাহ। কেউ যদি দান করে 70 রকমের অমঙ্গল, দুর্ঘটনা, আপদ বালা মুসিবত, ভাইরাস যত কিছু আছে দান সদকার বিনিময়ে জোরে কম দূর করে দেয় কে? আল্লাহ। দলমত নির্বিশেষে কোরআনের কাজ আগায় আসবেন। আর একটা হাদিস বলে শেষ করব, একটা কথা বলে শেষ করব, আপনাদেরকে জানাই দিতে চাই। সেটা হলো এই যে আজকের মাহফিল হাজার হাজার লক্ষাধিক টাকা ব্যয় করে এই প্রোগ্রামটা করেছে, এই জনগণের উচিত কিরে মাহফিল হবে নিজের আগায় এসে বলবেন না ধরো 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, এই টাকাটা কেন, এই টাকাটা কোথায় যাবে জানেন? এই টাকাটা দেওয়া মানে আমার নবীর রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করার জন্য আপনি এই টাকাটা দান করছেন। আল্লাহু আকবার। কার খবর আছে নবীর কাছে
দান করা, নবীর হাতে দান করা কার কপাল আছে বলেন তো? কার কপাল আছে বলেন? কার কপাল আছে? রাসূল যদি আসতো মানুষ কলিজাটা কাইটা দিয়ে দিত, কিন্তু এখন আছে ওলামায়ে কেরাম, কোন আলেম যদি আবদার করে যে মাহফিলের জন্য টাকার দরকার, দিবেন তো ইনশাআল্লাহ? কথাগণ দিবেন তো? এই মাহফিলের জন্য দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাহফিলের আয়োজন কমিটিকে কবুল করুক। আগামী বছরে মাহফিলটা সুন্দরভাবে আয়োজন পরিচালনা কমিটির হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। জোরে করে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।